বিদ্যুৎ খুঁটি ভেঙে অল্পেতে রক্ষা পেল দুটি প্রাণ। স্কুল ছাত্র সহ রিকশার উপর ভেঙে পড়ল রাস্তার খুঁটি। জানা যায়, নির্মাণ সংস্থার গাফিলতির কারণে বেলুনিয়া গিরিধারী এলাকায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল রিকশার উপর। অল্পেতে রক্ষা পেল রিকশা চালক সুমন সহ রিকশাতে থাকা আনন্দমার্গ স্কুলের এক ছোট স্কুল ছাত্র। আতঙ্কিত ছাত্রের মা বাবা এবং রিকশা চালকের পরিবার সহ এলাকার জনগণ। ঘটনাস্থলে আরক্ষা প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের লোক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার। আজকে এখন যে গিরিধারী টিলাতে এই দুর্ঘটনা, কি দেখলেন, কি বুঝলেন এবং আপনাদের কি পদক্ষেপ হবে? আমি জাস্ট মাত্র ফোন পাওয়ার পরেই আমি লগে লগে লাইন কেটেছি, কাটার পরে এখানে আসলাম। আসা যে দেখলাম উইদাউট ইনফরমেশন কোনো এজেন্সি ড্রেনের কাজ করতে গিয়ে যেভাবে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে অল্পতে রক্ষা হলো। এখন আমি আমার ডিপার্টমেন্টে যা অ্যাকশন নেওয়ার আমি আমার সিনেমাদের সাথে কথা বলে নাম ঠিকানা নিয়েছি, যে এজেন্সি কাজ করছে এক্ষুনি আমরা এফআইআর করছি। এই যে রিক্সা, এই রিক্সার উপরে পুরো ল্যাম্প পোস্ট পড়ে গেছে, মানে সুমন প্রাণে বেঁচে গেছে যে রিক্সা চালক, পাশাপাশি একটা বাচ্চা ছিল রিক্সাতে। এখানে যদি কোনো ঝড় বৃষ্টিতে সেটা আলাদা ব্যাপার, এটা তো অনেক দূরে আছে খুঁটিটা, এটা কোনো ইনফরমেশন ছাড়া এখান থেকে 200 থেকে 300 মিটার ইলেকট্রিক অফিস। আমাদের ফোন নাম্বার আছে, টাইম টু টাইম এনি টাইম, কাল 10টা 11টা 12টা আপনাদের সাথে আমার টাইম টু টাইম কথা হচ্ছে। তো না কথা বলে যদি এইভাবে কাজ করে তাহলে তো এইভাবে একটা অ্যাক্সিডেন্টের দায় কে নেবে? মানে আমি আমার ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের যা করণীয় সিস্টেমে আমরা এখনই গিয়ে ইনফরমেশন করে আমরা এফআইআর করছি। মানে করোনা আছে, করাজে আছে। নাম কি আপনার? গৌতম দে। গৌতম দে। এই যে এই জায়গাটা কোন জায়গা? এটা গিরিধারী আশ্রম বেলটিলার মাঝখানে হাওড়া স্টিলের চৌমনি। কি দেখলেন এখানটায়, আপনি কি কাজে রয়েছেন? এখানে কাজটা পৌরসভা থেকে আমাদের 4 জনকে দেওয়া হয়েছিল, তো কাজটা আমি দেখাশোনা করছিলাম। হ্যাঁ, মানে আপনি এখানটা ঠিকাদারের কাজ করছেন। আচ্ছা, কিসের কাজ এটা? এটা ড্রেন হবে, আরসিসি ড্রেন। ড্রেন হবে। ড্রেনের জন্য যে মাটি কাটছিলেন, আজকে আপনাদের এই ড্রেনের জন্য আজকে দুটো প্রাণ চলে যেত। দেখতে পাচ্ছেন লাইট পোস্ট, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন। কি দেখলেন আপনি ওটা বলুন। আমি যখন আসলাম তখন দেখলাম যে পিলারটা পড়ে গেছে, রিক্সাটা এখানে যেমনি আছে এমনি ছিল। আচ্ছা, ঘটনাটা আপনার কাছে কেমন মনে হলো? ঘটনাটা আসলে ঘটনা তো নয়, দুর্ঘটনা। দুর্ঘটনা এটা। আচ্ছা, দুর্ঘটনা তো কেউ ইচ্ছে করে করে না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা খুবই মানে একটা বেদনাদায়ক ঘটনা। যদি আজকে রিক্সা চালক এবং রিক্সাতে একটা বাচ্চা ছিল, স্কুলের বাচ্চা ছিল, দুজনেই কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। মৃত্যুর মুখ থেকে, আর পাশাপাশি রিক্সাগুলো তারা মৃত্যু, শুধুমাত্র আপনাদের গাফিলতির কারণে। গাফিলতি একতরফা আমাদেরও বলা যায় না। কেন? ঠিক আছে, কেন আমাদেরকে ইঞ্জিনিয়ার যেভাবে সাইড থেকে এসে সাইড অনুসারে কাজ করছে, তারপরে এই পিলারটাতে কোনো টানা নেই, কোনো প্রকার টানা ছিল না। যে একটা কারেন্টের পিলারে একটা টানা থাকে, আচ্ছা, এটাতে কোনো টানা নেই। এর মানে আপনি তাহলে দপ্তরের দিকে অভিযোগ দিচ্ছেন যে ওনাদের টানা নেই, এই কারণে পড়ে গেছে? আমি একা দপ্তরের দিকে অভিযোগ দিচ্ছি না, আরো ব্যাপার আছে। এখানে তাদের একটা বাড়ির জলের আউটলাইন আছে। আচ্ছা, আউটলাইন থাকাতে পিলারের গোড়াতে অনেক জল জমে পিলারের গোড়াটা লুজ হয়ে গেছে। পিলারটা যে শেপে আছে দেখা যাচ্ছে এখনো ড্রেন থেকে। দাদা, একটা জায়গা ক্লিয়ার করবেন। একদিকে দপ্তরের বললেন যে লাইট পোস্টে ল্যাম্প পোস্টে টানা নেই, অভিযোগের দপ্তরের দিকে। অন্যদিকে বললেন যে পাড়া প্রতিবেশীর জানার ঘর রয়েছে, আউটার লাইনটার জল এসে এখানটা থাকে। আসলে কি দুর্ঘটনাটা এটার জন্য হয়েছে, নাকি আপনারা ড্রেন কাটার পরে মাটি সরে গেছে যেটা মানুষ দেখতে পাচ্ছে? এটার জন্য পুরোপুরি ড্রেনের জন্য দোষ নেই, দপ্তরেরও কিছু আছে। তারা যদি টানাটা থাকতো আজকে পিলারটা হয়তো মাটি সরে যেত, কিন্তু পিলারটা পড়তো না। মানে সোজাসুজি কথা বলতে গেলে সেটা হচ্ছে দপ্তর এই ল্যাম্প পোস্টে টানা দেয়নি, এই জন্যই আজকের এই দুর্ঘটনা।